গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল পাইলেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এইসবে ঘুম দিয়ে উঠলাম তাড়াতাড়ি সকালে, আর বাইরেটা পুরো মেঘলা করে গেছে বন্ধুরা, বৃষ্টি হবে বলে। তো এবার চা করলাম, চা করার পর ব্লগ চেক করে আপলোড করলাম। তো এবার যাচ্ছি চা খেতে, চাটা খেয়ে ঘর বারান্দা গোছাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর বসাতে হবে, তার জন্য ঘরটা গিয়ে এইসবে চান করে বসাবো পুজো দিতে গিয়ে। তো সেখানে 2 ঘন্টা আমার টাইম লেগে যাবে। তারপর ব্যাগ প্যাক করবো, নানা কাজ আছে আজকে চলে যাচ্ছি বলে। তো ওগুলো মায়ের সাথে করে দিতে হবে। তো আমি যাচ্ছি চা খেতে, চাটা খেয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমার ঘরের সমস্ত কাজ করে নিলাম, আর আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ কী হয়েছে। তো মা আমার সাথে এখন প্যাকিং করছে জামা প্যান্ট, আর আমার জামা প্যান্ট নেওয়া হয়ে গেছে। ঘরে সব থেকে বেশি জামা প্যান্ট আমি নিয়েছি, যেটা সত্যি। আর এই তো সবাই প্যাকিং করছে নিজে। হয়ে গেল আমাদের প্যাকিং, কি এখনো বাকি? ও মা, তুমি কি মাসির টুটে কালের জামা দেখেছো? একটা পরতো এখান দিয়ে, দেখবে যখন ঠান্ডা মান্ডা থেকে। কালকে আমিও জামা প্যান্ট রেখেছিলাম, আমার দিশা কোথায় রেখে দিয়েছে এখন আমি পাচ্ছি না, তো জন্য আমি অন্য জামা নিলাম। দুটো হয়ে গেল, আমি একটাই নিয়েছি, আর একটা পরে যাচ্ছে যেটা মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে বা। গাড়িটা আরো আমার একটা ব্ল্যাকই আছে, একটা পরে যাবে, সেটা একই। হ্যাঁ, নিয়ে লাভ আছে? অন্য কালার থাকতো তাও নিয়ে নিতাম। জিনিসপত্র নিতে হবে ব্যাস। সাদের জিনিস তো দেবে একটা, আমি কিছু কাপড় দেবো, হয়তো এক প্লাস্টিক কাপড় করলে দেবে। আচ্ছা আমি বার করে দিচ্ছি না, তাহলে আমি এসেছি চান করতে। হ্যাঁ বন্ধুরা, আমার চান টান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। তো আজকে মাথা বললাম, আর মা এখানে রান্না করছে বাচ্চানা রাত্রিরে বা খাবে বলে। মা কি বিচ্ছিরি লাগছে বন্ধুরা, দেখো কি রান্না করছো? দেখতে পাবে, তারপর দেখো না তোমার দেখতে সুন্দর। এমনিতে কি রান্না করছো বাচ্চার না? আমাদের জন্য রান্না করছি আলু সিদ্ধ, ভাত, বেগুন ভাজা, পটল ভাজা। তো বাবার জন্য করছি ওই সেদিনকে বাটার নান করেছিলাম বলতে, তো ময়দা ছিল, এই যে প্লাস্টিকে করে রেখেছি। এবার ওই বাটার নান ওই বাবার জন্য 4-5টা বাটার নান করে দেবো, আর ডিমের কারি করে দেবো। বাহ, এটাই হচ্ছে মা। মা না বউ, বলো মা। দেখো কত চিনতে বাবার জন্য, সত্যি মা। আমার এটা ঠিকই বলে, এটা করাই উচিত। আমার ব্যাগ পুরো ফুলে গেছে সারা জিনিস দিয়ে, আর এই পুরোনোটা দিতে পারবো না, ওটা সেলাইটা ফুলে গেছে, মাস্টারটাই চেনটাই ছিঁড়ে নিয়ে। তখন কী করবো? ওটা নিয়ে নতুনটা নিয়েছি। নাকটা কি বিচ্ছিরি লাগায় না এটা মুখে। কে বলেছে আমি লাগাই? মাসিকে জিজ্ঞাসা করবে। ওটা নিয়ে নে। ওটা নিয়েছি। আর কালোটা নিয়েছিস? কোনটা? কেন দাও? ওটা আমার ব্যাগে রাখার জায়গা। তাও দেখছি যদি রাখার জায়গা হয়। ওটা প্লাস্টিক ছিঁড়ে নিতে হবে, ওটা না হলে ঢুকবে না অত বড়। ও মা, প্লাস্টিকটা ছিঁড়ে নেবো কেন? এটা নাহলে এরকম বড় প্লাস্টিকে ঢুকবে না আমার ব্যাগ, ঠিক আছে? ও এখন তরকারিটা ওর বাবার বসিয়ে আগে বাসনটা মেজে নি, তারপরে রুটিটা করবো। রুটিটা করে ব্যাস খেতে দেবে, করে নেবে, তারপরে স্নান করতে যাবে। ও তাহলে আমি সব গুছিয়ে পরিষ্কার করতে যেতে হবে, কেন কোনো তো মেয়ে ছেলের বাড়িতে নেই, কি করবে? আবার একটা ছেলে মানুষ কতটা করতে হবে। তাই যাচ্ছি, আমার যেগুলো কাজ করে সেগুলো আমি করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে তো মা বেশি কিছু রান্না করিনি, তো এবার আমরা খেতে যাচ্ছি সিদ্ধ আজকে রান্না করেছে। আর তারপর মা ভাবছে ডিমের কারি আর রুটি করে যাচ্ছে। এবার আমরা দিদার বাড়ি খেয়ে দিয়ে রেডি হবো, বেরাবো। আর আজকে কিছু রান্না হয়নি, মায়ের মতো শুনলেই তোমরা যে সব নিরামিষ খেতে হবে, তার জন্য। তো এবার আমরা খেতে যাচ্ছি, তারপর কথা বলবো। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু আমি রেডি হলাম, তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছিলো এখানে, তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বসেছিলাম।
তো এখন বৃষ্টিটা কমে গেছে আর মা নিজে রেডি হচ্ছে, মায়ের রেডি হতে টাইম লেগে গেছে, কারণ মা রুটি বানিয়ে তারপর রান্না করে একেবারে রেডি উঠে গেছে চান টান করে। আর আমি পুরোই রেডি, কালকে জামাতেই বললাম যেহেতু এটা পরে আমি কোনো কিছু খাইয়েও নি, জাস্ট মিষ্টি ছাড়া, তার জন্য এই জামাটা একদম পরিষ্কার, তার জন্য এটাই পরলাম। আর চুলটা এরকম বেঁধেছি কারণ চুলটা ভিজে আছে, আজকে শ্যাম্পু করেছি বলে এখন অব্দি ঠিকমতো শুকায়নি। তো কিছু দেরি পর বেরাবো, আর স্নান ঘুমিয়ে পড়েছে, তো আবার কিছু দেরি পর তোমাদের সাথে গল্প করবো। আমি যাচ্ছি একটু রিলস করতে। বন্ধুরা এই দেখো এবার আমরা বেরাচ্ছি, আর কত লাগেজ নিয়ে আছি, ঘরে বক্স আছে আর আমার হাতে দুটো ব্যাগ আছে, দেখতেই পাচ্ছ। দিশার কাছেও আছে একটা ব্যাগ, আর ওখানে একটা লাগেজ পরে, এখানে একটা পরে, আর বক্স ওখানে পরে। এই তো দিশা কেমন লাগছে? ভালো লাগছে। আর এই তো মা একটা ব্যাগ নিয়ে ঘুরছে। মা চলো আমাদের গাড়ি চলে এসেছে। তো বন্ধুরা গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি, আর এখানে জানলাতে দেওয়া আছে বলে আমার মুখটা আজবই লাগছে। আর সানও উঠে পড়েছে, তো মা বাবা ভাই ট্রেন দিয়ে যাবে, তো ওরা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। ভাই দাঁড়িয়ে আছে দাদার সামনে বসে, আর এই তো সান, আর এই তো মা বাবা। টাটা টাটা সান, টাটা করে দাও বাপিকে, টাটা। সান উঠে পড়েছে। দিশা চলো এবার আমরা রেডি যাওয়া। বন্ধুরা এবার আমরা যাচ্ছি আমাদের দিদার বাড়ি, আর মারা ট্রেন করে আসছে, মানে ট্রেনে করে আসছে, একটা গাড়িতে তো সবার হবে না, তার জন্য। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে থেকে থেকে কথা বলবো, তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। বন্ধুরা এখন আমরা দক্ষিণেশ্বরে আছি, আর কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, একদম ভালো লাগছে। সারাদিন মেঘটা খারাপ ছিল, কিন্তু দক্ষিণেশ্বরে আসার পর খুবই ভালো লাগছে দেখতে। তোর ভাই দেখলে বললো বা আমার দিদি ভালো ছেলেকে বিয়ে করেছে। ও তুমি টাকাও নি না দিশা, দিস না। বন্ধুরা এখন আমরা ডাল্লাপে আছি, এবার এখান দিয়ে একেবারে ডাইরেক্ট খড়দা যাবে, তো ওখানেই একেবারে গাড়িটা নামবে। আর প্রতিবার যখনই যাই তখনই টোটো বলছি অটো করে যাই, যেহেতু ডাল্লাপে নামতে হয়, নামতে হবে না। আর এমনিতেও পারতাম না এতগুলো জিনিসপত্র নিয়ে, আর আমার মুখটা কি বিচ্ছিরি লাগছে, অন্ধকার হয়ে আসছে বলে গাড়িটা আগে নেই, তার জন্য। তো এবার আমি খড়দা পৌঁছে তোমাদের সাথে একেবারে কথা। বন্ধুরা আমরা দিদার বাড়ি চলে এসেছি, আর একদম মাসি বসে, এখন অব্দি মা আসেনি, আর ওখানে দাদা আর দিশা বসে আছে। আমাদেরকে বলছিল আমাদের আগে চলে আসবে, এখন অব্দি আসেনি। সত্যি দেখি ঘন্টা পরে আসে, ঘন্টা লাগবে না, আর 10-15 মিনিটে চলে আসবে। মাদের দেরি হচ্ছে কেন জানো, ট্রেনে তাড়াতাড়ি আসে, মনে হয় স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিল, ট্রেনে ভিড় হবে তার জন্য। আমরা গাড়িতে উঠি, ওরা তো ওইখান দিয়ে গেল, নাহলে ট্রেন আগে আসে। পাচ্ছে পায়ে ওটা আমারও পাচ্ছে, আর দাদা তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে গাড়িতে। একটুখানি দিশা সারা রাস্তা গিয়ে ঘুমাতে ঘুমাতে এসেছে গো। সারা রাস্তা না, একটুখানি আমি প্রত্যেকবার তোরা সবাই দিশা রে, আমার মাসি একবার বকেছে বলে আমি উঠে গেছি। তো বন্ধুরা এবার যাচ্ছি জামা প্যান্ট চেঞ্জ করতে আর একটু ফ্রেশ হতে, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা মা চলে এসেছে, আর এই তো আমি জামা প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে, চা করছি বন্ধুরা। হ্যাঁ, আর রান্নাও একটার উপরে বসিয়ে দিয়েছে। আমি এইদিকে তরকারি করছি, ওইদিকে রুটি হচ্ছে বাইরে। কিসের তরকারি করছো? তরকারি হচ্ছে সিম আলু ফুলকপি দিয়ে। হ্যাঁ এবারে বন্ধুরা দিদার ঘরের লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু দিদার নতুন ঘর বানিয়েছে। আর যারা আগে মানে আইডিতে ব্লগগুলো দেখেছো তারা দেখেছো ঘরটা কেমনই ছিল, একটা মাটির ঘর ভাঙাচোরা। তো এবারে ঠিক হয়ে গেছে পুরো। আর এত বড় পুজো আছে, ছট পুজো, যাদের বাড়িতে যেহেতু আমরা এতজন লোক, একটা মানে ঘরে শোয়ার জায়গা লাগে, তার জন্য ঘরটা পুরোই বানানো হয়ে গেল। তো মা আজকে চা করছে, আমরা করছি না চা, আমি করছি। হ্যাঁ দিশা সানকে নিয়ে বসে, সান কি করছে না, বেলুনগুলো সব ফেলে দিচ্ছে খাদির তলায়। হ্যাঁ এত বেলুন খাদির তলে ফেলে দিতে যাচ্ছিল।
কি আর বলবো বলো। আর কালকে বন্ধুরা আমার ফোনে রিচার্জ হয়ে যাবে, যেহেতু ভাই করিয়েছে বলে আমি মাকে বললাম করিয়ে দিতে। মা দাদা ইনস্টাগ্রামে এবার স্ন্যাপ ছাড়তে পারবে না, দাদা প্রতিদিন ছাড়তো। দিশা বলছে আমি কেন দেবো টাকা রিচার্জ করতে, আমার ব্যাগে হাত দিবি না। টাকা চাইছিল না, টাকা চাইছিল না। দিশা ভাবছে কি করেছে জানো দাদা, সানের এ ছিল চকলেট, চকলেট কিনিয়েছিল কি ললিপপ। আমি মা কালী দিব্যি, আমি খাইনি। মা কালী দিব্যি খাওয়ার পর খেয়ে নিয়েছে চকলেটটা। হ্যাঁ দিশা বলছে আমি নয় ওর মতন যে বাচ্চাদের চকলেট খেনি, একদম বাচ্চা সত্যি। তো বন্ধুরা এবার চা খাওয়ার সময় তোমাদের সাথে গল্প করব আর বলবো মা কেমন চা করেছে, যেহেতু মা ঘরে বেশিরভাগ করে না, আমি আর দিশাই করি। আর আজকে যেহেতু আমরা দিশা এত ক্লান্ত হয়ে গেছি তাই জন্য মা করছে। বন্ধুরা মায়ের রান্না হয়ে গেছে, মা খেলা দেখছিল এত দেরি দিয়ে, তাই জন্য আমরা বসেছিলাম। আমি মাকে বলছি চলো বন্ধুদের সাথে গল্প করিনি, না আমি একটু খেলা দেখবো তারপর পরে গল্প করবো। কোথায় দেখলি তো সেই এখন করতে হচ্ছে তোমার গল্প বন্ধুদের সাথে, বন্ধুরা রেগে যাবে। তারপরে কথা এই খেলা দেখেছে ব্লক করলাম, তারপরে আমার যা ফোন করলো ব্যাস ওই ফোনটা পাইল তুলতে গেছে, ওই যেটুকু করেছিল ওইটুকু উড়ে গেছে। হ্যাঁ তার মধ্যে দাদার ব্যাপারে কত কিছু ছিল, মায়ের ব্যাপারে কত কিছু ছিল, আমার ব্যাপারে কি ছিল, আমি কালো আর দীপক কালো বলে পায়েল ইনসাল্ট করে, পায়েল বলে আমি মোটেও বলিনি, দাদা হচ্ছে শাহরুখ খান। পায়েল মনে করে তোমরা কালো, তো ওই জন্য দেখো তোমার মুখটা কত কালো আছে, আমরা জানি আমরা কালো। ওটা মোটেও আমি বলিনি, তুমি বললে আমার ক্যামেরায় পিকচারটা কালো আসছে, আমি বললাম এখানে দুখানা লাইট জ্বলছে না একটাই জ্বলছে। ঘরে 3 জন কালো, আমাদের ঘরে এক মা, এক দীপক দাদা, এক মেয়ে, বাদ বাকি সবাই ফর্সা। বাবা আমরা 3টে, তোরা ফর্সা আর বাদ বাকিটা বললাম না। বলো না কালো জগতের আলো। দিদার হাসি দেখ না, দিশা অপমান করো না, এটা তোমার স্বামী, স্বামীর অপমান করতে নেই। এই দীপক দিদার হাসি দেখ। হ্যাঁ যদি একদম কালো কালো মানে ছিল তো আমার দাদার সাথে ভালোবাসা করলে কেন, বিয়ে করলে কেন? হ্যাঁ অসভ্য। ওদের দেখা। হ্যাঁ দাদা কিছু বল, দিশা কিছু বলছে তোকে? দেখ তুই কালো বলে তোর ব্যাপারে কত কথা বলছে, দেখ একটু দাদা ঠিক করে দেখি, তোর মুখটা দেখা যাচ্ছে না। আর এখানে দিশা কি বলতে চাও কিছু? ম্যাডাম আপনি কিছু বলতে চান? দাদা আপনি কিছু বলতে চান? এই দাদার মুখটা সত্যি বোঝা যাচ্ছে না, তুমি এদিকটা আসো দেখে নাও, মিথ্যে বলছি তো। দেখলেই বন্ধুরা এরা যা বলছে আমার খুবই হাসি পাচ্ছে, মধ্যেই ঝগড়া করছে। হ্যাঁ দীপক দা রিচার্জ নিয়ে দিশার সাথে ঝগড়া করেছে, যেহেতু আজ কালকে আমি রিচার্জ করাবো। দাদাকে বলছি, দাদা বলছি তুই এখানে আমার সামনে কেন বলছিস? আমার বলছে তুই মোবাইল ঘাটছিস, আমার ভালো লাগছে না। আমি তারপর কবার হটস্পট দিলাম, হটস্পট কানেক্ট হচ্ছে না। দাদা তোর ইনস্টাগ্রামে ফ্রেন্ডসরা তোর ওয়েট করছে, তোর ফলোয়ার্সরা, কালকে তোর বডি দেখতে পাবে না তো। বলছে আমাদের আইডল কেন ছাড়ছে না ভিডিও বানিয়ে। এক কাজ করিস, এবার রিচার্জ শেষ হলে না, 7 দিন পর রিচার্জ শেষ হলে না তোর আইডলদের বলবি, মানে তোর ফ্যানদের, যে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, বন্ধুরা খারাপ মানবে না, আমি কয়েকদিন গায়েব থাকবো। বাথরুম বারবার পাচ্ছে না। এটা বলে তো বন্ধুরা আমি রান্নাঘরে এসেছিলাম সায়ন দুধ বানাতে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার বিছনা হচ্ছে, বিছনা হওয়ার পর আমি ঘুমাতে যাবো। আর যেহেতু আমার আর কোনো কাজ নেই, শুধু জলটা নেবো ওখানে রাখবো আর ঘুমাতে যাবো। মা ও ঘরটায় ঘুমাবে, আমি এ ঘরটায় ঘুমাবো, মানে আমি দিশা, দিদা দাদু আর ভাই, আর ও ঘরে ওরা সবাই ঘুমাবে, দাদা মামা মাসি মা এরা। তো এখন দাদু বিছনা করছে আর ওরা ওখানে বসে গল্প করছে, এত রাত্রে ঠান্ডায় বাইরে, জানি না এরা ঠান্ডায় বাইরে কি করে বসে আছে বাবা। আমি তো গাড়ি করে আসছিলাম, কত ঠান্ডা লাগছিল বন্ধুরা। এটা সত্যি আমাদের ঘরে একটা চাদরে রাত কাটানো চলে যাবে, তারপর রাতটা কেটে যাবে, কিন্তু এইখানে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাতে হবে গায়ে চাপা দিয়ে।
কারণ এতই ঠান্ডা আছে এখানে যে বলার মতো নয় বন্ধুরা। আর এবছর আরও বেশি ঠান্ডা পড়েছে, মানে ছট পুজোর সময়, কারণ যেহেতু এবছর সব পুজোই দেরিতে হচ্ছে তার জন্য বেশি ঠান্ডা। প্রতি বছর এরকম ঠান্ডা পড়ে না। তো এবার আমি যাচ্ছি ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।